আল্লাহ পবিত্র কোরআনে ফেরাউনের কথা বলে দিয়েছেন। সে ছিল একজন অহংকারী বাদশাহ, অহংকারী রাজা। সে সবাইকে বলতে লাগলো, আমি হচ্ছি তোমাদের সর্বোচ্চ প্রভু। সে মানুষের উপর নানা ধরনের জুলুম অত্যাচার করত। সে মানুষকে বলতো যে আমাকে প্রভু হিসেবে মেনে নেবে না, আমি তার উপর জুলুম অত্যাচার করব। শুধু তাই নয়, যে তাকে মেনে নিত না তার উপর চালানো হতো স্টিম রোলার। হযরত মুসা আলাইহিস সালাম একদিন ওই ফেরাউনের কাছে গিয়ে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিলেন। ফেরাউন অহংকার করলো এবং সে দাওয়াত সে অমান্য করলো। সে বলতে লাগলো, আমি হচ্ছি সবার রাজা, আমি হচ্ছি একজন প্রভু। নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত আল্লাহ ওই ফেরাউনকে তার বাহিনী সহ সাগরের মধ্যে ডুবিয়ে দিলেন। এতে আমরা শিক্ষা অর্জন করতে পারি, অহংকার আর জুলুমের পরিণতি শেষ পর্যন্ত ধ্বংস ছাড়া আর কিছুই নয়। এক দেশে এক মহিলা শাসক ছিল। ক্ষমতার দাপটে তিনি এতই অহংকারী হয়ে উঠলেন যে ভাবতে লাগলো, আমার আদেশ মানা সবার জন্য বাধ্যতামূলক। যে তার আদেশ অমান্য করত তার উপর চালানো হতো কঠোর শাস্তি। সে নানাভাবে আলেমদের উপর নির্যাতন করতেন। শুধু তাই নয়, আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন অনেক আলেমকে। মানুষের কান্না আর আর্তনাদ কোনো কিছুই তার মন নরম করতে পারলো না। ধীরে ধীরে মানুষ তার ভয়ে চুপচাপ থাকলেও মানুষের মনের মধ্যে জমতে লাগলো ঘৃণা আর ক্ষোভ। বিশেষ করে ছাত্র সমাজ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। তারা মানুষের মধ্যে সত্যের দাওয়াত দিতে লাগলো, অন্যায়ের বিরুদ্ধে এক হওয়ার জন্য আহ্বান জানালো। অবশেষে মানুষের প্রতিবাদ, দোয়া আর ছাত্রদের ঐক্যের সামনে সে ক্ষমতা টিকিয়ে রাখতে পারল না। তাকে বাধ্য হয়ে দেশ ছেড়ে ইন্ডিয়া পালিয়ে যেতে হয়েছে। এই গল্পে আমরা শিক্ষা অর্জন করতে পারি, অহংকার আর জুলুমের শেষ পরিণতি ভালো হয় না, আর ক্ষমতা কারো চিরদিন টিকে থাকে না। একজন গর্বিত নেতা ছিল। সে সবসময় বলতো, আমার এলাকার মধ্যে আমাকে অমান্য করতে কেউ পারবে না। আমি যা বলবো তাই তোমরা করতে হবে। আমার কথার অবাধ্য হলে তোমাদেরকে শাস্তি পেতে হবে। একদিন এক ছোট্ট পিঁপড়া নেতার জামার ভিতরে ঢুকিয়ে তাকে কামড়াতে লাগলো। নেতা ব্যথায় চিৎকার করতে লাগলো আর সবাইকে বলতে লাগলো, এটাকে থামাও, কারণ আমি হচ্ছি তোমাদের নেতা। কিন্তু ছোট পিঁপড়ায় তার গর্বকে ধুলির সাথে মিশিয়ে দিল। পিঁপড়ার কামড়ের যন্ত্রণা সে অস্থির হয়ে পড়ল। এতে আমরা শিক্ষা অর্জন করতে পারি, তুমি যত বড়ই নেতা হও না কেন, সামান্য একটা পিঁপড়ার কাছে তোমার এই নেতাগিরি কিছুই না। তাহলে কিসের এত অহংকার? নূর ভাবনা, ইসলামের পথে আলোর দিশারি।